হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গুড়া মাছের চচ্চড়ির রেসিপি। তো বন্ধুরা, আজকে আমি ছোট ছোট পুঁটি মাছের চচ্চড়ি রান্না করার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, দেখতে কি সুন্দর হয়েছে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমি এই পুঁটি মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে তা তেলে ভেজে নেব। এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নিতে হবে। সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব পুঁটি মাছটা। তো মাছগুলো আমি উঠিয়ে রাখবো একটি বাটিতে। কড়াইতে তেল দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে দিলাম রাঁধুনি। তো বন্ধুরা, এরকম রাঁধুনি পাওয়া যায় বাজারে, রাঁধুনিটা আমি পোড়া দিয়ে দিলাম। তো তারপরে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, চচ্চড়ি রান্না করতে হলে সবজিগুলো এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হয়। তো এখানে আমি দিয়েছি আলু, বেগুন, ডাঁটা, মূলা, এই সমস্ত সকল ধরনের সবজি আমি এখানে কেটে দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এর ভিতরে পটল, সিম, ফুলকপিও দিতে পারেন। তো আমার কাছে এই সকল সবজি ছিল, তো এইগুলো দিয়ে আমি আজকে চচ্চড়িটা রান্না করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে হলুদ, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। তো বন্ধুরা, এর ভিতরে আমি শুকনা মরিচের গুঁড়া দিব না, কারণ কাঁচা মরিচ এর ভিতরে আমি 7টা দিয়ে দিয়েছি। তো 7টা কাঁচামরিচ আমি এর ভেতরে কেটে দিয়ে দিয়েছি। তো আপনারা যে যেরকম ঝাল খান সেই পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিবেন। তো চচ্চড়িতে কাঁচামরিচটা দিলেই খুব ভালো লাগে। তো এইভাবে আমি সবজিটা কিছুক্ষণ ভেজে নেব, তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে নেব। ঢেকে দেওয়ার আগে অল্প পরিমাণে জল দিয়ে নিব। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। তো বন্ধুরা, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দেখুন, চচ্চড়িটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছ দিয়ে দিব। তো সব সময় কিন্তু বড় মাছ খেতে ভালো লাগে না বন্ধুরা, এইভাবে ছোট ছোট মাছ চচ্চড়ি করলে বা ঝোলে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এখন আমি নামানোর আগ দিয়ে দিয়ে দিব ধনিয়া পাতা। তো এটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম এই ধনিয়া পাতা, কারণ নর্মালে যদি ধনিয়া পাতা রাখা যায় তাহলে সেটা দেখা যায় পচে যায়। এজন্য আমি ধনিয়া পাতাগুলো কেটে ভালোভাবে ধুয়ে এইভাবে বাটিতে রেখে দিই, যাতে সারা বছর খাওয়া যায় অনায়াসে। তো বন্ধুরা, নামানোর আগ দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা ডিপে রাখলে কিন্তু ঘ্রাণ বা স্বাদ কোনো কিছুই নষ্ট হয় না, খেতেও খুব ভালো লাগে। যারা আপনারা ধনিয়া পাতা ছাড়া তরকারি খেতে পারেন না, তাদের জন্য আমার এই উপকারী টিপসটা দিলাম আজকে। তো বন্ধুরা, ধনিয়া পাতা দিয়ে চচ্চড়ি রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো ঘ্রাণটা খুবই ভালো বেরিয়েছে। এইভাবে চচ্চড়ি রান্না করলে ডাল ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে, বা গরম গরম ভাতের সঙ্গেও খুব ভালো লাগে। তো বন্ধুরা, হয়ে গিয়েছে, এখন নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গিয়েছে গরম গরম গুঁড়া মাছের চচ্চড়ি। তো আমি এই চচ্চড়িটা পুঁটি মাছ দিয়ে রান্না করেছি বন্ধুরা। তো ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই।